এইমাত্র পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্রেকিং নিউজ দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে, যা সরাসরি প্রভাব ফেলতে যাচ্ছে আমাদের বহুপ্রতীক্ষিত ভারতীয় ট্যুরিস্ট ভিসার ওপর। আসসালামু আলাইকুম, আমি রায়হান। আজ কথা বলবো ভারতীয় ট্যুরিস্ট ভিসা নিয়ে। দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন। ভারতীয় ট্যুরিস্ট ভিসা নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি আপডেট সবার সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে। আমরা যারা ভারতের ট্যুরিস্ট ভিসার জন্য দীর্ঘদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছি, তাদের জন্য একটি নতুন খবর সামনে এসেছে, যা আমাদের ভিসার ভবিষ্যৎ পরিকল্পনায় অনেক বড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা এখনও পুরোপুরি চালু না হওয়ার পেছনে যে কারণগুলো আমরা প্রতিনিয়ত বিশ্লেষণ করছিলাম, তার মধ্যে সবচেয়ে বড় এবং অন্যতম প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছিল ভারতের পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে। দীর্ঘদিন ধরেই সংবাদ মাধ্যম এবং সাধারণ মানুষের মাঝে জল্পনা কল্পনা চলছিল যে পশ্চিমবঙ্গের এই রাজনৈতিক ডামাডোল এবং নির্বাচনের নিরাপত্তার কারণেই হয়তো সাধারণ পর্যটকদের জন্য ভিসা কার্যক্রম স্থবির হয়ে আছে। আমাদের অনেকেরই একটি জোরালো ধারণা ছিল যে এই নির্বাচন শেষ হওয়ার পরপরই ভারত সরকার হয়তো বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা উন্মুক্ত করে দেবে এবং আমরা আগের মতো সহজেই ভারতে যাতায়াত করতে পারব। এখন সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী আমরা নিশ্চিতভাবে জানতে পেরেছি যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে মোট 2 ধাপে, যার প্রথম ধাপের ভোট গ্রহণ হবে 23 এপ্রিল এবং দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ হবে 29 এপ্রিল। এরপর এই পুরো নির্বাচনী প্রক্রিয়ার চূড়ান্ত ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে 4 মে। এর মানে দাঁড়াচ্ছে যে আগামী মে মাসের 4 তারিখ পর্যন্ত পুরো পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে নির্বাচন সংক্রান্ত নানাবিধ কাজে স্থানীয় প্রশাসন চরম ব্যস্ত থাকবে এবং সেখানে সর্বত্র কঠোর নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে। এই পরিস্থিতিতে আমরা যারা ভেবেছিলাম যে খুব দ্রুতই হয়তো ভিসা পেয়ে যাব এবং পরিবার নিয়ে ঘুরতে যেতে পারব, তাদের জন্য শঙ্কার বিষয়টি এখানেই স্পষ্ট হয়ে উঠছে। কারণ উভয় দেশের কূটনৈতিক এবং প্রশাসনিক সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে যে নির্বাচনের এই চরম স্পর্শকাতর সময়ে নতুন করে বিপুল সংখ্যক ট্যুরিস্ট ভিসা চালুর সম্ভাবনা বাস্তবে একেবারেই নেই। অর্থাৎ 4 মে পর্যন্ত আমাদের এই অপেক্ষার প্রহর নিশ্চিতভাবেই আরও দীর্ঘায়িত হচ্ছে। আমাদের গভীরভাবে বুঝতে হবে কেন নির্বাচনের সময় ভিসা দেওয়া বন্ধ থাকে বা সীমিত করা হয়। নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন সময়ে রাজ্যটির সীমানাগুলোতে বাড়তি কড়াকড়ি আরোপ করা হয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সিংহভাগ সদস্য নির্বাচনী ডিউটিতে বা নিরাপত্তাজনিত কাজে মোতায়েন থাকেন। এমন অবস্থায় ভিনদেশ থেকে আসা বিপুল সংখ্যক ট্যুরিস্টের যাতায়াত নিয়ন্ত্রণ করা, তাদের গতিবিধি নজরে রাখা এবং তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা ভারতীয় কর্তৃপক্ষের জন্য একটি অনেক বড় প্রশাসনিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তাই ভিসা কার্যক্রম সাময়িকভাবে সীমিত রাখা বা পর্যটক ভিসা একেবারেই চালু না করাটা তাদের কৌশলগত এবং রাষ্ট্রীয় নিরাপত্তার সিদ্ধান্তের একটি অবিচ্ছেদ্য অংশ। অনেকেই খুব আশা করেছিলেন যে রোজার ঈদের আগেই হয়তো ট্যুরিস্ট ভিসা আবেদনের সুযোগ তৈরি হবে, কিন্তু এই নতুন নির্বাচনী তফসিল প্রকাশ হওয়ার পর সেই আশায় বলা চলে পুরোপুরি জল ঢেলে দিয়েছে। মে মাসের আগে এই ভিসা সংক্রান্ত কার্যক্রমে কোনো ধরনের ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে যে 4 মে ফলাফল ঘোষণার পর কি হবে। নির্বাচনী প্রক্রিয়া 4 মে শেষ হওয়ার পর প্রশাসন যখন ধীরে ধীরে স্থিতিশীল হবে, তখন ভারত সরকার ধাপে ধাপে ভিসা কার্যক্রম স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু করতে পারে বলে আমরা আশা রাখছি। তবে আমাদের একটি বাস্তব বিষয় মাথায় রাখতে হবে যে নির্বাচন শেষ হওয়ার পরদিন থেকেই ম্যাজিকের মতো সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে যাবে না। ফলাফল ঘোষণার পর নতুন সরকার গঠন, শপথ গ্রহণ এবং প্রশাসনিক বিভিন্ন রদবদল হতে আরও বেশ কয়েকদিন সময় লেগে যায়। এরপর কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নতুন করে প্রশাসনিক আদেশ আসা এবং তারপর সেই আদেশ ভারতীয় হাইকমিশনে পৌঁছানো একটি ধারাবাহিক এবং সময় সাপেক্ষ ব্যাপার। সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গাটি হবে আমাদের ভিসা সেন্টার বা আইভ্যাক কেন্দ্রগুলোতে। দীর্ঘদিন ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকার কারণে লাখ লাখ মানুষের আবেদন জমা করার এক বিশাল ব্যাকলগ তৈরি হয়েছে। যখনই নতুন করে ট্যুরিস্ট ভিসা দেওয়া শুরু হবে, তখন আগের জমে থাকা এই বিশাল চাহিদার কারণে আইভ্যাক বা ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে এক ভয়াবহ চাপের সৃষ্টি হবে। ধারণা করা হচ্ছে যে মে মাসের মাঝামাঝি সময়েও যদি ভিসা পোর্টাল খোলাও হয়, তবে অনলাইনে আবেদনের সিরিয়াল বা অ্যাপয়েন্টমেন্ট পেতে এবং সরাসরি গিয়ে ইন্টারভিউ বা ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করতে সাধারণ মানুষের আরও কয়েক সপ্তাহ সময় লেগে যাবে।
সার্ভারে অতিরিক্ত চাপের কারণে অনেকেই হয়তো প্রথম দিকে আবেদন করার সুযোগই পাবেন না। এই সব বাস্তবসম্মত হিসাব নিকাশ মিলিয়ে যদি মে মাসের শেষ দিকেও ভিসা চালুর প্রক্রিয়া পুরোদমে শুরু হয়, তবে বাস্তবে একজন সাধারণ মানুষের নতুন করে আবেদন করা এবং সেই আবেদন যাচাই বাছাই শেষে হাতে ভিসাযুক্ত পাসপোর্ট পৌঁছতে জুন বা জুলাই মাস পর্যন্ত অনায়াসেই সময় লেগে যেতে পারে। যারা ব্যক্তিগত কাজ, কেনাকাটা বা নিছক বিনোদনমূলক ভ্রমণের জন্য এই সময়ের মধ্যে পরিকল্পনা করেছিলেন, তাদের জন্য এটি সন্দেহাতীতভাবে একটি বড় ধাক্কা। বিশেষ করে যারা স্কুল কলেজের ছুটির সাথে মিলিয়ে পরিবার নিয়ে গরমের ছুটিতে দার্জিলিং, কাশ্মীর বা সিকিমে ভারত ভ্রমণের স্বপ্ন দেখছিলেন, তাদের সেই পরিকল্পনা এখন বাধ্য হয়েই নতুন করে সাজাতে হবে। কারণ বর্তমান রাজনৈতিক এবং প্রশাসনিক প্রেক্ষাপটে খুব দ্রুত বা শর্টকাটে ভিসা পাওয়ার কোনো জাদুকরী রাস্তাই এই মুহূর্তে খোলা নেই। ট্যুরিস্ট ভিসা নিয়ে এখনও পর্যন্ত যে অচলাবস্থা বা স্থবিরতা বিরাজ করছে, তা মূলত এই অভ্যন্তরীণ নিরাপত্তা এবং রাজ্য নির্বাচনের কারণেই দীর্ঘায়িত হচ্ছে বলে অভিন্ন মহল এবং দুই দেশের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করা খুব প্রয়োজন। আপনাদের যাদের অত্যন্ত জরুরি চিকিৎসার প্রয়োজন, তাদের জন্য মেডিকেল ভিসা চালু রয়েছে এবং তারা সঠিক কাগজপত্র দেখিয়ে নিয়ম মেনে আগের মতোই চিকিৎসা নিতে যেতে পারছেন। কিন্তু যারা সাধারণ পর্যটক, তাদের জন্য জুলাই মাসের আগে স্বাভাবিকভাবে যাতায়াত করা বেশ কঠিন একটি ব্যাপার হয়ে দাঁড়াতে পারে। ভারতে ভ্রমণের জন্য যারা আগাম হোটেল বুকিং, বিমানের টিকিট কাটা বা যাতায়াতের অন্য কোনো প্রস্তুতি নিচ্ছিলেন, তাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা এই মুহূর্তে তাড়াহুড়ো করে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না। পরিস্থিতির দিকে তীক্ষ্ণ নজর রাখুন এবং ভারতীয় হাইকমিশন থেকে আনুষ্ঠানিক বা অফিসিয়াল ঘোষণা না আসা পর্যন্ত কোনোভাবেই কোনো আর্থিক লেনদেন করবেন না বা দালালের চক্রে পা দেবেন না। ভিসা বন্ধ থাকার এই সুযোগে অনেকেই জরুরি ভিত্তিতে ট্যুরিস্ট ভিসা করিয়ে দেওয়ার মিথ্যে আশ্বাস দিয়ে আপনাদের সাথে প্রতারণা করতে পারে। তাই এই ধরনের প্রলোভন থেকে সবসময় নিজেকে দূরে রাখবেন এবং সতর্ক থাকবেন। আপনারা যারা ভিসা পোর্টাল খোলার অপেক্ষায় আছেন, তারা এই অবসর সময়টাতে নিজেদের প্রয়োজনীয় কাগজপত্র যেমন ব্যাংক স্টেটমেন্ট, বর্তমান ঠিকানার প্রমাণপত্র বা ইউটিলিটি বিলের কপি, ন্যাশনাল আইডি কার্ড এবং পাসপোর্টের মেয়াদ ইত্যাদি চেক করে একদম প্রস্তুত করে রাখতে পারেন, যাতে পোর্টাল খোলার সাথে সাথেই কোনো ঝামেলা ছাড়াই আবেদন করা যায়। আমরা প্রতিনিয়ত এই ভিসা সংক্রান্ত বিষয়ে ভারতীয় হাইকমিশন এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরগুলোর খবরাখবর গভীরভাবে রাখছি। নতুন কোনো পরিবর্তন, সরকারি নির্দেশনা বা ছোট কোনো আপডেট আসা মাত্রই আমরা নতুন ভিডিওর মাধ্যমে সবার আগে বিস্তারিত জানিয়ে দেব। তাই আমাদের চ্যানেলের সাথেই থাকুন, সঠিক এবং নির্ভরযোগ্য তথ্যের জন্য অপেক্ষা করুন এবং কোনো গুজবে কান দেবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।